আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যে আতঙ্ক এখনো কাটেনি, যে ঘটনায় এবার এখনো রহস্য উন্মোচন হয়নি যে কি কারণে ঘটলো এই দুর্ঘটনা, তার পেছনে মূল কি কারণ ছিল, কেনই বা ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার এই বিমান, তার পেছনে কি ইঞ্জিন ফেলিওর নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ। এই সব প্রশ্ন উত্তর কিন্তু এবার হয়তো বা একটু একটু করে বেরিয়ে আসতে পারে, কারণ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তার প্রাথমিক রিপোর্ট এই মুহূর্তে কেন্দ্রের কাছে জমা দিয়েছে দুর্ঘটনার প্রায় 1 মাসের মাথায়। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কেনই বা ভেঙে পড়েছিল সেই সময়টাতে এয়ার ইন্ডিয়ার বিমান, প্রাথমিক তদন্তের রিপোর্টে কি বা উঠে আসলো, কি জানতে পারছো? একদম শতাব্দী, তবে এখনই কিন্তু জানা যাচ্ছে না যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে গত 22 এপ্রিল উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যে যে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছিল তার সঠিক কারণ কিন্তু ঠিক এখনই জানা যাচ্ছে না। তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বেরিয়ে আসতে আর অন্তত 1 সপ্তাহ সময় লাগবে, কারণ সদ্য মাত্র কেন্দ্রীয় সরকারের কাছে যে তদন্তের রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিয়েছে এয়ারক্রাফট ইনভেস্টিগেশন এজেন্সি, এবং আপাতত কেন্দ্র সরকার এই রিপোর্টটি খতিয়ে দেখবে। তার রিপোর্টের পিছনে যে মতামত দেওয়া হয়েছে তার যুক্তিগুলি খতিয়ে দেখা হবে, তা কতটা যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য, তারপরে কিন্তু এই রিপোর্ট সার্বিকভাবে প্রকাশ করা হবে। হয়তো আগামী সপ্তাহ নাগাদ আমরা জানতে পারবো আহমেদাবাদ বিমানবন্দরের যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তার পেছনে ঠিক কি কারণ ছিল, তাকে যান্ত্রিক গোলযোগ ছিল নাকি বোয়িং এর যে কারিগরি ব্যবস্থাপনা তাতে ছিল, নাকি কোনো পাইলটের গাফিলতি, নাকি অন্য কিছু। তবে এই জন্য 1 সপ্তাহ অপেক্ষা করা উচিত। মাত্র সদ্য রিপোর্ট জমা পড়েছে, এই রিপোর্ট খতিয়ে দেখার পরে আগামী সপ্তাহ নাগাদ এই তথ্য জানা যাবে। কেন্দ্র সরকারের তরফে হয়তো আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করা হতে পারে। রিপোর্টটি পুরোপুরি ভাবে এই তদন্ত করেছে ভারতীয় সংস্থা। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে ব্ল্যাক বক্সের যে তথ্য তথ্য উদ্ধারের জন্য আমেরিকা পাঠানো হতে পারে। পরবর্তী সময়ে অবশ্য ভারতের কেন্দ্র সরকার বিষয়টি খণ্ডন করেছে এবং খণ্ডন করে সাব জানিয়ে দিয়েছে যে এই যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সের কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেশের বাইরে হচ্ছে না। তবে একটি সময়ে কিন্তু রাষ্ট্রসংঘ এই তদন্তে প্রতিনিধি রাখতে চাইছিল। প্রাথমিকভাবে বিষয়টি অস্বীকার করা হলো। পরবর্তী সময় ভারত সরকারের তরফে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের এই ঘটনা তদন্তে কিন্তু থাকার অনুমতি দেওয়া হয়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে এবার তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে দুর্ঘটনার 1 মাসের মাথায়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে এই রিপোর্ট জমা দিয়েছে বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা পড়েছে তদন্তের রিপোর্ট। তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে যে তথ্য উঠে আসে তার উপর নির্ভর করেই এই রিপোর্ট পেশ করা হয়েছে। অবশ্য চলতি সপ্তাহের শেষের দিকেই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের ওই রিপোর্ট, প্রাথমিক রিপোর্টটি প্রকাশ করা হবে বলেই কিন্তু দিল্লি সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।